আসসালামু আলাইকুম। তো আমাদের ইউএসএ থেকে এক আন্টি উনি কিছু টাকা পাঠিয়েছিলেন আমাদের কাছে। সেই টাকা দিয়ে দুইটা খুবই বৃদ্ধ পরিবারকে বেশি করে রোজার বাজার এবং ঈদের বাজার করে দিতে বলেছিলেন। তো আমরা চলে আসছি সেরকমই একটা পরিবারের কাছে। আপনারা আসলে দেখতে পাবেন যে তাদের অবস্থাটা কীরকম, এতটা করুণ অবস্থা। পরিবারের কয়েকটা সদস্য মানসিকভাবে সমস্যাগ্রস্ত আর এতটা দরিদ্র। আসসালামু আলাইকুম। পরিবার লোকজন কয় আর আপনি কে হন এই পরিবারে? আমি এই বাড়ির ওই আমার ওইটি দেবর আর এটি যাও মাথায় সমস্যা কার? মাথার সমস্যা মনে করেন এইটির ওই আমার ওই দেবরের আর ওই ছেলেটা মনে করেন যে হিসাব কিতাব জানে না, কাজ কাম করে, অথচ হচ্ছে টাকা হিসাব করে নিতে পারে না। এখন সাথে লোকজন থাকে দেয়, বিয়ে দেওয়া হয়েছে যে পরিবারটা পাগল, ওই বউ আসলে মানে রান্না বান্না করে দিলি এরা মানে বাঁচবে, কিন্তু তা দেয় না। বউটারও সমস্যা, ছেলেরও সমস্যা, মানে এই ফ্যামিলির যে সবাই 4টি মানুষই এরম। আর 2টি ছেলে, একটা ছেলে তার হচ্ছে বিয়ের বয়স, সেই ছেলে হারা গেছে। একটা ছেলে এত বড় 10-12 বছরের বয়স, সেই ছেলেটা হারা গেছে। ছেলে হারা যায় কিভাবে? ওই পাগল হয়ে মারা গেছে। কোনো খোঁজ নাই? খোঁজ পাওয়া গেল না। কি বলেন? খোঁজ পাওয়া গেল না, মেলায় খোঁজ করা গেছে। ছেলে বড় একটা শিয়ানা ছেলে। সেখানে মনে করেন যে দেশের মানুষজনও কিছু সহযোগিতা করে। এই যে সেদিন আমার ওর বড় আব্বা এক বস্তা 1 কোটি চাল আইনি দিয়ে গেছে ওদের জন্য, আর এরা কাজ করে, এরা দুজনে খাতে পারে। কিন্তু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম লাবণী। আপনার স্বামীর নাম? বাপ্পি। উনি কি কাজ করে? মাঠের কাজ করে। ও আর হচ্ছে ওই যে আপনার শ্বশুর শাশুড়ি, ওনার কি মানসিকভাবে সমস্যা? হ্যাঁ, মাথার সমস্যা আছে। ওনারা খায় কাজ সাথে? এই হলো শ্বশুর হলো মাঝে মাঝে আমার ঘরেও খায়, আবার হলো তার হলো কোথায় আছে? আমরাও খাতি টাতি দিই। শ্বশুর কি মাথায় সমস্যা, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, গোসল করে না, রাস্তাঘাটে পড়ে, একদম পাগল বেশে, মানে পোশাক আশাক ওইটা ধুয়ে দিয়ে আর একটা পরতে হবে, এগুলি না দেওয়া হয়েছে। পাশের মানুষ টানুষ দিয়েছে কাপড় চোপড়, ওনাকে দুটি এনে দিচ্ছে, আমি নিজেই এনে দিচ্ছি। আবার আমার দেওয়ারে দেওয়া বলা যাবে না, কথা বলে, কিন্তু আমার সাথে বকাবাদ্য করে। দেখেন। আসসালামু আলাইকুম। এদিকে তাকান একটু। আপনার জন্য শাড়ি আনছি, শাড়ি খাবার দাবার এগুলো এনেছি, আসেন। তারপর আপনার স্বামীর জন্য পাঞ্জাবি আনছি। হ্যাঁ, হ্যাঁ, কি রান্না করেন? হ্যাঁ, কি রান্না করতেছেন? পাতিলের মধ্যে কি? তার শাশুড়ি তো মানে কথাই বললো না, মানসিক সমস্যা আছে। তো আপনাদের পরিবারের সবার জন্য ঈদ এবং রোজার বাজার করে নিয়ে আসছে। দেখাই আসেন কি কি নিয়ে আসছে, এদিকে আসেন। তো সংসার তো খুবই কষ্টে চলে আপনাদের, না? যেহেতু মানে আপনার স্বামীও একটু সমস্যা, তারপরে শ্বশুর শাশুড়িও সমস্যা। তো এই খাবারগুলো নিয়ে দিয়ে গেলাম, এগুলো শ্বশুর শাশুড়ি ভাগ করে খাবেন, হ্যাঁ? ঠিক আছে। মনে করেন যেখানে যে 25 কেজি চাল, 2 লিটার সোয়াবিন, তারপরে এর মধ্যে রোজার জন্য যা যা লাগে, ঈদের জন্য চিনি সেমাই সহ সব আছে। আর আপনার পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আপনার জন্য ঈদের পোশাক। এটা আপনার ঈদের পোশাক। এটা হচ্ছে আপনার স্বামীর জন্য ঈদের পাঞ্জাবি। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার, যেহেতু আপনার শ্বশুর নেই এবং ওনার মানসিকভাবে সমস্যা, আসলে ওনার কথাই তো বলা যাচ্ছে না, এটা হচ্ছে আপনার শ্বশুরের পাঞ্জাবি, আসলে দিবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার শাশুড়ির শাড়ি। আর পাশাপাশি আমরা এখানে 3000 টাকা দিয়ে যাচ্ছি। এই টাকা দিয়ে আর যা যা লাগে আপনি এবং আপনার শ্বশুর শাশুড়ি এটা ভাগ করে কিনবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে যে সব কিছু উপহার দেওয়া হলো, এটা হচ্ছে আমাদের ইউএসএ থেকে এক আন্টি, ওনার পক্ষ থেকে দেওয়া হলো। আমরা দোয়া রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। খুশি তো আপনারা? আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা জানতে পারলাম যে আপনাদের এই পরিবারে 2জন বোবা মানুষ থাকে আপনার সাথে, পাশাপাশি আপনাদের পরিবারে যে পুরুষ মানুষ ছিলেন উনিও মারা গিয়েছেন। তারপরে সেই সাথে আপনার মা। তো যে 2জন বোবা মানুষ, পিছনে একজনকে দেখতে পাচ্ছি, উনি আপনার বোন। আর একটা ভাই আছে, উনিও বোবা। আর আপনার মা আছে মানসিকভাবে অসুস্থ। তো হচ্ছে এই যে একটা বড় পরিবার চালানো আপনাদের জন্য অনেক টাফ হয়ে যায়। আমরা এখানে খোঁজ নিয়ে জানতে পেরেছি। তো আমাদের ইউএসএ থেকে এক আন্টি, ওনার পাঠানো উপহার আপনাকে দিতে এসেছি। আমরা হচ্ছে যেখানে ঈদের এবং রোজার জন্য কিছু খাদ্য সামগ্রী, পাশাপাশি 1 বস্তা চাল, আর এখানে 2টা শাড়ি আর 2000 টাকা দিয়ে যাচ্ছি।
এটা দিয়ে আপনারা একটু হচ্ছে গোস্ত মাছ কিনে খাবেন। আর যে আন্টিটা দিয়েছেন উপহারগুলো ওনাকে দোয়া রাখবেন, ঠিক আছে? আচ্ছা খুশি হয়েছেন তো একটু হলেও না? সবই আল্লাহর পক্ষ থেকে উপহার, আল্লাহ এভাবে সাহায্য করে থাকেন, আশা করি দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার নাম? আমার নাম সাথী। সাথী। আপনার স্বামী তো মারা গিয়েছে না? জি, কত জি। বছর হলো? 15 বছর। 15 বছর হলো। জি। কয় ছেলে মেয়ে রেখে গিয়েছে? আমার এক ছেলে এক মেয়ে। ও, ছেলে কি বড় কাজ করে? ছেলে ছোট, না গ্যারেজে কাজ শিখতেছে। গ্যারেজে কাজ শিখতেছে। কেন পড়াশোনা করাচ্ছেন না কেন? পড়াশোনা আমার মানে টাকা পয়সার কিছু অভাব আছে, আমি যে কর্ম করতে পারি না, এখন অসুস্থ। ও, তারপর আমার মেয়ে অসুস্থ। আপনার মেয়ে কিসে পড়ে? আমার মেয়ে ইন্টারে পড়তেছে। মেয়ে অসুস্থ? কি জি, হয়েছে? মেয়ে বেস্টে টিউমার আছে। ও, এই বয়সে? অপারেশন করেছে। আল্লাহ। আচ্ছা, এই জন্য ছেলে কি পড়াশোনা করতে পারতেছেন না না? না না এই বয়সে গ্যারেজে কাজে জি দিয়েছেন? তাহলে সংসার ইনকামের মতো কেউ নাই? না না এই যে একটা টিনের বাড়িতে থাকতেছেন, এটা কি আপনাদের নিজের বাড়ি? না, আমাদের ভাড়া বাড়ি, মাস শেষে 2000 টাকা দিতে হয়। এটা এই এক রুম 2000 টাকা জি ভাড়া দিয়ে জি থাকতে হয়? জি। এই যে ভাড়ার টাকা, তারপরে খাওয়া দাওয়ার টাকা, এগুলা কিভাবে ম্যানেজ করতেছেন? এই একটু টুকটাক একটু আমি কাজ করি, বাসা বাড়িতে যাই, কেউ ও। যে যা বলে করে দিই। তারপর আমার ছেলে একটু নিয়ে আসে কিছু। এইভাবে এইভাবে চলতেছে। চলতেছি, মেয়েকে লেখাপড়া তো- করাচ্ছি। আপনার মেয়ে নাকি ভালো ছাত্রী শুনলাম, জি, ও জি। কিসে পড়াশোনা করে? আর্টসে পড়ে, ইন্টারে, ইন্টারে আর্টসে পড়ে। এসএসসি তে রেজাল্ট কত? জিপিও 5। মাশাআল্লাহ। তো এইভাবে আপনাদের যে অভাব, ওদেরকে তো পড়াইতে পারবেন না এভাবে আস্তে আস্তে, না? জি তো আমাদের ইউএসএ থেকে এক আন্টি, উনি কিছু টাকা পাঠিয়েছিলেন, তো আপনার জন্য কিছু উপহার, এখানে ঈদ এবং রোজার আইটেমগুলো আছে, জি আর 1 বস্তা চাল, আর আপনার জন্য হচ্ছে কিছু ঈদের পোশাক হিসাবে হচ্ছে এখানে এই যে ম্যাক্সির কাপড় আছে, আর আপনার মেয়ের জন্য 3 পিস, আর আপনার ছেলে যেহেতু বয়স আমরা জানি না, ছেলের বয়স 15 বছর। ওর জন্য ওর কাপড় আমরা নিয়ে আসিনি, আমরা 2000 টাকা দিয়ে যাচ্ছি ওই আন্টির পক্ষ থেকেই। এই টাকা দিয়ে ওর ছেলের পোশাক কিনে নেবেন ঈদের, জি আর একটু মাছ গোস্ত কিনে খাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ খুশি হয়েছেন? ইনশাআল্লাহ দোয়া রাখবেন ওই আন্টির জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ, অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আচ্ছা, যে আসসালামু সমস্যাগুলো আছে দূর করে দিক। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।